হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল, বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রমজানের পূর্ব প্রস্তুতি একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সবার ব্লগটি ভালো লাগবে। রমজান মাসে যেহেতু সারা মাস রোজা রেখে কাজ করা অনেক বেশি কঠিন, তাই আমি সবসময় রমজানের আগে কিছু কাজ গুছিয়ে রাখি। আজকের ভিডিওর শুরুতে প্রথমে আমি কিছু ফ্রোজেন আইটেম নিয়ে বসেছি। সাধারণত শীতকালের সবজিগুলো সারা বছর পাওয়া যায় না এবং এই সবজিগুলো যদি আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, শুধু রমজান মাস না, সারা বছরের জন্য খেতে পারবেন। আমি এখানে 5 কেজি মটরশুঁটি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি 70% এর মতো সিদ্ধ করেছি। এরপর রোদে শুকিয়ে জিপার লক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এভাবে আপনারা সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন। কাঁচামরিচের দাম যেহেতু এখন কম, কয়েকদিন পরে কাঁচামরিচের দাম অনেক বেশি বেড়ে যাবে। আর সেইজন্য আমি এখানে 2 কেজির মতো কাঁচামরিচ আমি সংরক্ষণ করে রাখছি। কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে চির করে কেটে নিয়েছি। পানিটা শুকিয়ে নেওয়ার পর তারপরে পলি ব্যাগে করে রেখে দিচ্ছি। এভাবে বুদ্ধি করে চলে বিভিন্ন সিজনের সময় যে জিনিসগুলোর দাম কম থাকে এগুলো আপনারা ফ্রোজেন করে রাখলে সারা বছর আর কোনো কষ্ট করতে হবে না। রোজাতে আমরা ইফতারিতে খিচুড়ি, বিরিয়ানি বা ফ্রাইড রাইস সবাই কম বেশি খেয়ে থাকি। আমার ঘরে দেখা যায় যে এই টাইপের আইটেমগুলো বেশি চলে ভাজা পোড়ার থেকে। তো এখানে আমি গাজর কেটে নিয়েছি। এই গাজরগুলো আমি সবজি, পোলাও, ফ্রাইড রাইস, তেহেরি সবকিছুর মাঝখানে ইউজ করতে পারবো বা খিচুড়িতেও দিতে পারবো। আর এখানে কিছু গাজর চিকন করে গ্রেট করে নিয়েছি নুডলস, পাস্তা খাওয়ার জন্য বা ইফতারিতে যেকোনো ধরনের পাকোড়া তৈরি করার জন্য আপনি এখানে ভেজিটেবল হিসেবে গাজর ব্যবহার করতে পারেন। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছি। এখন যেহেতু ফুলকপির দাম অনেক কম, রোজার মধ্যে ফুলকপির পাকোড়া খেতে যথেষ্ট ভালো লাগে। এখানে আমি ফুলকপি হাফ ডান করে সিদ্ধ করে নিয়েছি, 50% এর মতো বয়েল করেছি। এরপর পানি শুকিয়ে আসলে এটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আর এখানে আমি কাবাব বানানোর জন্য কিছু বুটের ডাল নিয়েছি, সব ধরনের মসলা নিয়েছি আর সেই সাথে একটা ব্রয়লার চিকেনের ব্রেস্টের অংশ দিয়ে দিয়েছি। আমি সাধারণত কাবাব একবারে ফুল ডান করে রাখি না, কাবাবের শেপ দেই না। আমি এই পর্যন্ত সিদ্ধ করার পরে কাবাবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর ওইভাবে বক্সে, বক্সে করে রেখে দিই, যতটুকু প্রয়োজন হয় অতটুকু বের করে তারপর কাবাব ভেজে নিই। এখানে ব্লেন্ডারে করে কিছু জিরা গরম করে তেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। কিছু এলাচ আমি ব্লেন্ড করেছি। আর এখন এখানে দারচিনি রয়েছে। এই দারচিনিগুলো কিছুক্ষণ তেলে নিব। গরম হয়ে আসলে তারপর ব্লেন্ড করে নিব। এই তো এখানে গরম মসলা পাউডার রেডি হয়েছে, মিষ্টি জিরা পাউডার অর্থাৎ গোয়ামরি পাউডার আর সাথে জিরা পাউডার রেডি হয়েছে। পুরো রোজার মাস আমার এটা দিয়ে চলে যাবে। আর এখানে কলিজাগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি আর ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়ি সাধারণত আমি গরম পানি দিয়ে পরিষ্কার করি। চুন ব্যবহার করি না। গরম পানি দিয়েও সুন্দরভাবে ভুঁড়ি পরিষ্কার করা যায়। আমি এখানে কিছু পেঁপড়া এগুলো ভালোভাবে ধুয়ে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। তারপর ফ্রিজে রেখে দিব। এখানে বিফ ভালো করে ধুয়ে নিয়েছি। বিফগুলো প্যাকেট করে নিব। আলহামদুলিল্লাহ আমার মাছ, মাংস সকল কিছু গোছানো শেষ। এই যে এখানে এক সাইডে বিফ রেখেছি, এক সাইডে চিকেন রেখেছি। আমার কাছে সব জিপার লক ব্যাগ শেষ হয়ে গিয়েছিল, তাই পলি ব্যাগে করে রেখেছি। যদিও পলি ব্যাগে করে রাখাটা স্বাস্থ্যসম্মত নয়। খেসারি ডাল আর মুসুরি ডাল মিক্সড করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর সেগুলো এখন বক্সে করে রেখে দিচ্ছি। আমরা যেহেতু ভাজা পোড়া সারাদিন প্রতিদিন কন্টিনিউ করি না, তাই অল্প করেই রেখেছি। আর এই তো এখানে পুদিনা পাতা রয়েছে। পুদিনা পাতাটা সবসময় পাওয়া যায় না আর শীতের সময় একটু দাম কম থাকে। তো এটাও ফ্রোজেন করে রেখে দিব, শরবত খাওয়ার জন্য লাগবে। আর এখানে ২ রকমের ক্যাপসিকাম নিয়েছি যেহেতু এখন শীতকাল চলছে আর ক্যাপসিকামের দাম অনেক কম। ক্যাপসিকাম দেখা যাবে যে পিজ্জা খেতে বা অন্যান্য ধরনের যে নুডলস, পাস্তা এই টাইপের আইটেমগুলোতে খুব ব্যবহার হয়। আর সেই সাথে চাইনিজ ভেজিটেবলও আমার মেয়ে খুব পছন্দ করে। রোজার মাসে দেখা যায় এই টাইপের কাজগুলো যদি আমরা 50% বা 60% এগিয়ে রাখি তাহলে সারা মাস ভালোভাবে ইবাদত করা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের প্রত্যেকের রমজান মাসটা খুব সুখকর হোক এবং রমজান মাসে আমাদের সকলের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।